গভীর শালবনে ঘেরা ছোট্ট গ্রাম বাঁশগড়। এখানে সন্ধ্যা নামে ধোঁয়াটে নীল আলো নিয়ে। বাতাসে থাকে মহুয়ার মিষ্টি গন্ধ, আর দূর থেকে ভেসে আসে পাথর কাটার শব্দ। এই গ্রামেই থাকে পদ্মা, কৃষ্ণকলির মতো রং, চোখ দুটো যেন গহীন অরণ্যের রহস্যে ভরা। সে পাথর কাটে না, শালপাতার থালাও বানায় না, ধান খেতে কাজও করে না। সে শুধু গান গায়, মাটির গান। গ্রামের কেউ কিন্তু এটা ভালো চোখে দেখে না। বৌঝিরা বলে, মেয়ে হয়ে সারাদিন গান গাওয়া কি শোভা পায়? কষ্ট না করলে পেট চলবে কি করে? কিন্তু পদ্মার মা অন্যরকম। রোদে পোড়া শীর্ণ শরীর, কপালে ঝুলে থাকা ঘামের বিন্দু, তবু তার চোখে ভরসার আলো। তিনি বলেন, গান যদি মনকে শান্তি দেয় তবে গানই করুক না। একদিন গ্রাম সংলগ্ন হাটে শহর থেকে কিছু মানুষ এলো। তারা লোকগানের খোঁজে ঘুরছিল। কোনো এক বিকেলে গাছতলায় বসে থাকা পদ্মার গলা শুনে থমকে গেল তারা। সেই সন্ধ্যায় শালবনের ছায়ায় দাঁড়িয়ে এক ভদ্রলোক বললেন, তোমার গান শুধু এই গ্রামেই বন্দি থাকবে কেন? শহরে নিয়ে যাব, শেখাবে তুমি? পদ্মা অবাক হয়ে মাটির দিকে চেয়ে রইল। তারপর চুপচাপ মায়ের দিকে তাকালো। মা শুধু মৃদু হেসে বললেন, গান যেখানে পথ চায় সে পথ পেরোতেই হয় মা। সেই রাতে গ্রামে পূর্ণিমা উঠেছিল। শালবনের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়েছিল পদ্মার উঠোনে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, শুধু নিজের জন্য নয়, এই গ্রামের সব কিশোরী মেয়েদের জন্য সে একদিন পথ দেখাবে। পরের মাসেই সে শহরে চলে গেল। কিন্তু এখনো ঝাড়গ্রামের শালবনে সন্ধ্যার সময় কেউ কেউ বলে, পদ্মার গলার সুর আজও বাতাসে বাজে। শুনছিলেন একান্তের ৩ মিনিট। নারী শুধু পরিচয় নয়, নারী এক অনুপ্রেরণা। আজ আন্তর্জাতিক নারী দিবস। স্বপ্ন দেখা, বাধা ভাঙা আর এগিয়ে যাওয়ার সাহসী গল্পগুলো শুধু আজ নয়, প্রতি মুহূর্তেই উদযাপিত হোক। শুনতে থাকুন গল্প একান্তে।